রক্তদান জীবনদান। প্রত্যেক বছরের মতো এবারও ফোরাম ফর দুর্গোৎসব রক্তদান শিবিরের আয়োজন করেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং শহরের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এখানে পৌঁছে গিয়েছেন রক্তদানের জন্য। তারা রক্ত দিচ্ছেন মায়ের নামে। ফোরাম ফর দুর্গোৎসব, এই যে ফোরাম দুর্গোৎসব কমিটিগুলি, এরা তো শুধু পুজো করে না। আর পুজো মানে শুধু ধর্মীয় আচার নয়, পুজো মানে ধর্মীয় আচার, সংস্কৃতি, রীতিনীতি, শিল্পকলা, এমপ্লয়মেন্ট, বাণিজ্য সব মিলিয়ে একটা বিকল্প অর্থনীতি, তার সঙ্গে আমাদের চিরাচরিত যে সময়। তো এই ক্লাবগুলি শুধু পুজো করে তা নয়, তারা সারা বছর নিজেদের এলাকায় নানা সমাজসেবামূলক কর্মসূচি করে। আর তার মধ্যে এই যে সবাই মিলে একসঙ্গে ফোরামের ব্যানারে একটা বৃহত্তম রক্তদান, এই একেবারে একটা অভিনব জিনিস। ফলে এটা পাল্লা দিয়ে চলছে, উত্তর বেশি রক্ত দেবে না দক্ষিণ বেশি রক্ত দেবে, কসবা বেশি রক্ত দেবে না আর একটা জোন বেশি রক্ত দেবে। কিন্তু এর মধ্যে দিয়ে এই যে রক্তদাতারা, সব ক্লাবগুলির ছেলেরা চলে এসছে, মেয়েরা চলে এসছেন, এটা তো একটা বিরাট সামাজিক কর্মযোগ্য, এটা একটা অভিনব জিনিসে পরিণত হয়েছে। তো এসেছি, প্রতিবার আসি, এবং এটা তো একটা রক্তদান উৎসব। তো ফলে সেখানে যদি রক্ত দিয়েও একটা সবাই সঙ্গে সামিল হওয়া যায়, তাই রক্ত দিলাম। এটা অভিনব উদ্যোগ, এটা সমস্ত দুর্গাপুজোগুলোকে একত্রিত করে একটা ফোরাম তৈরি হয়েছে এবং আমরা হাওড়া জেলাতেও তৈরি করেছি এই ফোরাম ফর দুর্গোৎসব। গত বছর সাধারণ দৃষ্টিতে দেখা যাচ্ছে এবং বিভিন্ন জেলা পার্টিসিপেট করেছে, বর্ধমানে আলাদাভাবে হচ্ছে। তা সুতরাং ভালো উদ্যোগ, প্রায় 3000 টার্গেট দেওয়া হয়েছে, 3000-এর বেশি। তা সুতরাং এটা অত্যন্ত ভালো, বাংলার মানুষের ক্ষেত্রে, বাংলা সংস্কৃতির ক্ষেত্রে একটা অভিনব উদ্যোগ। দেখুন, এটা আমাদের অষ্টম বর্ষ। গত 7 বছরের মতো এবছর আমরা করছি। গ্রীষ্মকালীন রক্ত সংকটের জন্য আমরা এটা মূলত এটা করে থাকি। এবং আপনারা জানেন, এই গত লোকসভা নির্বাচন হয়ে গেল, 1 মাসও হয়নি এখনো। ক্লাব সংগঠনগুলি মূলত রক্তদান শিবিরটা করে, ফলে সেটা হয়নি, একটা হাহাকার চলছিল। তাই জন্য আমরা এবারে আমাদের লক্ষ্যমাত্রা আজকে 3000। আমরা আমাদের যত 6টা জোন আপনারা আছেন জানেন, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, ইস্ট কলকাতা, কসবা, গড়িয়া, যাদবপুর, ওদিকে বেহালা, হরিদেবপুর, খিদিরপুর, এদিকে হাওড়া, এবং একই সাথে আজকে বর্ধমানেও আমাদের চলছে। কিন্তু বর্ধমানে আমাদের যে শাখা সংগঠন আছে, সব মিলিয়ে প্রায় 3 থেকে 3500 একটা টার্গেট আমরা রেখেছি। শুধু কলকাতাতেই আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা 3000 লোকের রক্তদান শিবির আমরা করছি। এটা মানুষের, ধরুন দুর্গাপুজো আর 3 মাসের মধ্যে আসছে, আর আমরা আমাদের জানেন আমাদের ট্যাগলাইন হচ্ছে মায়ের জন্য রক্তদান। আমরা মা পেছনে রয়েছেন, মায়ের জন্য আমরা পুজো করি। এবং মায়েদের যখন রক্তের প্রয়োজনে আপনারা জানেন, তখন কোনো কলকারখানায় রক্ত তৈরি হয় না, এটা মানুষই মানুষকে রক্তদান করতে পারে। ফলে আমরা যেটা চেষ্টা করি যে আমরা যারা পুজো কমিটির লোকেরা, আমরা ফোরাম তো একটা মাদার বডি অফ কলকাতা দুর্গাপুজো, আমাদেরও কোনো সামাজিক দায়বদ্ধতা আছে। সেই সামাজিক দায়বদ্ধতা থেকে আজকে আমরা এই রক্তদান শিবির অনুষ্ঠিত করি। আমাদের এই তো 6টা জোনের রক্তদান শিবির এখানে চলছে এবং এই 6টা জোনের মধ্যে কলকাতার বিভিন্ন অংশ আছে। তো মূলত লড়াইটা উত্তর দক্ষিণে, মানে নর্থ এবং সাউথ। আমি অভিষেক নর্থ জোন থেকে, আর অঞ্জন দা আমাদের জয়েন্ট সেক্রেটারি সাউথ জোন থেকে। একটা লড়াই মানে এটা একটা সৌহার্দ্যপূর্ণ লড়াই, যাতে আমরা একটা লক্ষ্যে পৌঁছতে পারি, কারণ একটা সুস্বাস্থ্যকর লড়াই না হলে সেই লক্ষ্যটায় পৌঁছতে পারবো না। তো আমরা চেষ্টা করছি আমাদের মতো, অঞ্জন দারা সাউথ জোন থেকে চেষ্টা করছে অঞ্জন দার মতো। এখন কে জিতে? আমি তো চাইবো আমার জন জিতুক। দেখুন, এখনো পর্যন্ত 10:15 পর্যন্ত তো 480 হয়েছিল, কিন্তু এখনো যা গেটে, এখন তো আরো তো 1 ঘন্টা প্রায় হয়ে গেল। তো
তো আমার যা অনুমান তাতে 1000 ছাড়িয়ে গেছে। মানুষের কাছে আরো কত বেশি রক্ত পৌঁছে দিতে পারবো। এবং আমরা দুর্গাপুজো করি, কিন্তু এই যে রক্ত আজকে আমরা দিচ্ছি, এই রক্ত কিন্তু ধর্ম, বর্ণ, জাতি উপেক্ষা করে সমস্ত শ্রেণীর মানুষের কাছে যাবে। আজকে সেই মানুষের কাছে কত বেশি রক্ত আমরা পৌঁছে দিতে পারি, তার জন্য আমরা নিজেরা ভাইয়ে ভাইয়ে লড়াই করছি। আমরা সবাই পুজো প্রেমিক, আমরা মা দুর্গার সৈনিক। আমাদের আজকের উদ্দেশ্য যত বেশি সংখ্যক, যত বেশি নাম্বারের রক্ত আমরা মানুষের জন্য দিতে পারি। ফোরাম ফর দুর্গোৎসবে সাড়া দিয়ে এবারও রেকর্ড সংখ্যক মানুষ এগিয়ে এসেছেন রক্তদানের জন্য। ক্যামেরায় শুভজিতের সঙ্গে সুলয়া, সংবাদ প্রতিদিন .in।